আমি এই সমাজের একটা নামি দামি ব্যক্তি, যদি আমার মেয়ে অনলাইন কাজ করে বসে তাহলে আমার এই সমাজে আর কোনো সম্মান থাকবে? দেখো আমার কথাটা শুনো। কি শুনবো কি তোর কথা? মেয়ের যখন বিয়ে শাদী দিয়ে দেবো, মেয়ে তো পরের বাড়ি চলে যাবে। আমরা হচ্ছে মেয়ের বাবা মা, মেয়েটাকে যদি আমরা একটু স্বাধীনভাবে না ঘুরতে ফিরতে না দিই তাহলে কে দেবে? বিয়ে করে শ্বশুর বাড়ি গেলে ও শ্বশুর শাশুড়িরা ওকে স্বাধীনভাবে বাঁচতে দিবে বলছো? দাদা এই বেশি কেলামো মারাবি না, কেলিয়ে লাট করে দেবো মাগিকে কোনি আবার। মেয়েকে এখনকার দিনে স্বাধীনভাবে কোনো জায়গায় বেরোতে দিয়ে ঘুরতে পাঠানোটা উচিত নয়। তুই তো জানিস না মারা, আমি একটা এমএলএ, আমি জানি এখন এই সমাজে কি দুর্ঘটনা ঘটছে কি না ঘটছে। কি ঘটছে এই সমাজে? এই তোকে সব কৈফিয়ত দিতে হবে নাকি কি ঘটছে কি না ঘটছে? আমি বেরোতে দিতে মানা করলাম, তুই বেরোতে দিবি না, ঠিক আছে? আমি রোজ পার্টি অফিসে বসে 10টা-20টা মেয়ের আমি বিচার করি, ঠিক আছে? সব ফোর লাইন কেস। আমি চাই না আমার মেয়েও কোনো ফোর লাইন কেস করুক। তাই লাউড়া তুই মেয়ের মা, তোকে সাবধান করে দিচ্ছি, ঠিক আছে? আমার মেয়ে যেন হুটহাট করে কোথায় যায় না, বুঝতে পেরেছিস তো? আর একটা কথা শোন, আজ একটা পার্টি অফিসে বড় ফিস্টি আছে, ঠিক আছে? রাত্রে বাড়ি ফিরতে মোটামুটি রাত্রি 11টা 11:30 বেজে যাবে। তোরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বি। তাহলে তোরা থাকো, আমি চললাম। আর যেটা বললাম ভালো করে মেয়েকে বুঝিয়ে দিও। মা তাহলে এখন কি হবে? বাবা তোর বাড়ি থেকে বেরোতে দিবে না আমাকে? বেরোতে দিবে না বললেই হয়ে যাবে নাকি? ওর কথাই নাকি? তুমি তো জানো মা আমি ওই পাঁচুকে ভালোবাসি, পাঁচুকে ছাড়া আমি থাকতে পারি না। তাহলে কি হবে বাবা যদি আমাকে না বেরোতে দেয়? আমি ওর সাথে কি করে দেখা করবো মা? তোর ভালো ছেলে পেলি না, ওই হার হয়তো ছোড়াটাকেই পছন্দ হইলো তোর। ও আমাকে প্রচন্ড ভালোবাসে জি মা। তোর বাবা মানবে ওই ছোড়াটাকে যদি তুই বিয়ে করিস? তার জন্য তো তুমি আছো মা, তুমি বুঝিয়ে বলবে বাবাকে একটু। সে এখন এমএলএ হয়েছে, সে এখন কত পাওয়ার আনা লোক, সে এখন আমার কথা শুনবে? আমাকেই তো দেখিস লাগরামো ঝগড়ামো করছে। আমি জানি না মা, আমি ওই ছেলেটাকে বিয়ে করবো। তুমি যা মন তাই করবে, বাবাকে বুঝিয়ে বলবে। বেশ ঠিক আছে, তুই এখন যা করবি সব দেলে, ঠিক আছে? আর ডেলি ডেলি দেখা করতে যাওয়ার দরকার নেই। এক সপ্তাহ 10 দিন পর একবার যাবি দেখা করতে। ও যে আমাকে ছাড়া থাকতে পারে না গো মা। কেলাম মারাস না বেশি, ঠিক আছে? আর একটা কথা শুন। বলো। দেখা সাক্ষাৎ করতে যাবি, বুঝতে পেরেছিস তো? খবরদার কাছে যাবি না, খবরদার ওসব নোংরা করতে দিবি না কিছু, বুঝলি তো? না না, ওই কাছেই কোনো রকম এসে পাশে বসছে। সে বসুক, বেশি টিপাটিপি করতে দিবি না, তাহলে ঝুলে যাবে। ঠিক মা তুমি যে কি বলো না? ঠিকই বলছি, এখনকার ছেলেটাকে বিশ্বাস নেই। ভুলিয়ে ফাঁসিয়ে চাউমিন পকোড়া খেয়ে দেবে তো ভরে দেবে তলাশয়। সেই জন্য তোকে আগে থেকে সামলে দিচ্ছি আমি। ও কিন্তু একদিন আমাকে বলছিল, বললো তোমাকে নিয়ে একটা দোকানে আমি এগরোল খেতে যাবো, যাবে আমার সাথে তুমি? আমি বললাম এখন যাবো না, পরে যাবো, তাই বলেছি আমি। খবরদার যাস না, ওই দেখা করবি দূরে থেকে দেখা করে চলে আসবি। যতদিন না বিয়ে না হয় ততদিন সাবধানে সাবধানে থাকবি, বুঝলি তো? বেশ তাই হবে। চো তুই একটু পায়েস করেছি, পায়েস খেয়ে গেছো। বেশ চলো। কালুয়া তোকে একটা কাজ করতে হবে রে। হ্যাঁ বলো ভাইজান, কি করতে হবে? আমার মেয়ের পেছনে লাগিয়ে একটা ছেলে, তাকে সাহায্য করতে হবে রে। কে বড় ভাই? নামটা বলো, মেয়েরা আটা করে দেবো তাকে। ছেলেটার নাম হচ্ছে পাঁচু রে। বাড়ি কোন পাড়া বড় ভাই বলেন? বাড়িটা লাউড়া কোথা থেকে আমি বলতে পারছি না রে, তবে জিজ্ঞেস করতে হবে না। শুনো বড় ভাই, একদম এই ব্যাপারটা নিয়ে আপনি টেনশন করবেন না। ওকে আমরা ঠিক খুঁজে বাই করে ওকে ঠিক উচিত শিক্ষা দিয়ে দেবো। এমএলএ এর মেয়ের সাথে ফুটুরুডুম করার যে কি জ্বালা, তাকে হাড়ে হাড়ে বুঝিয়ে দেবো। আড়াই টাঙিয়ে মারবো মদ ফদ খেয়ে। কোনো চাপ নিতে হবে না আপনাকে, যা করার আমরা করে দেবো। সে তোরা কাছে আর পাশে থাকিস বলেই তো আমি সব রকম টেনশন নিই না। কি ভাবছো বড় ভাই? ভাবছিলাম ওই ক্লাবে যেদিনকে ওই ঝামেলাটা হচ্ছিল, ওই ফুটো শাশুড়ি নাকি বলছে নারকেল বেগম, ও কি দেখা করতে এসেছিল এখানে? না না বড় ভাই, ও তো দেখা করতে এখন আসেনি। আমি যাবো নাকি বড় ভাই একবার খোঁজ করতে? হ্যাঁ যেতে তো হবেই একবার, তবে তার আগে একটা কথা আছে। হ্যাঁ বলো বড় ভাই। বলছি ডাকতে যখন যাবি, যদি ওর স্বামী বা ওর বৌমা থাকে, হরাম করে বলিস না যে এমএলএ সাহেব ডাকছে। তাহলে কি বলবো? সেইটাই তো ভাবছি, কি বলে ওকে বাড়ি থেকে ডেকে আনা হয়। বড় ভাই আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তোর আবার টাকলা মাথায় কি বুদ্ধি লুবে? বলবো তোমার নামে ঘর বেরিয়েছে। হ্যাঁ বড় ভাই, বুদ্ধিটা কিন্তু খারাপ লাগে। আর স্বামী বা বউ যদি থাকে মিথ্যা করে বলবো তোমার নামে ঘর বেরিয়েছে, ঠিক আছে? তারপরে ডেকে চলে আসবো আমি। দেখ দেখ দেখ, যদি পারিস তা দেখ, দেখিলে আমার অনেকদিন অনাহারে আছি। ঠিক আছে বড় ভাই, তাহলে আমি যাবো নাকি? যা তাইলে একবার সাবধানে ডেকে আনবি। ঠিক আছে বড় ভাই, চললাম আমি। শোন, আমি ভিতরে গিয়ে একটু আরাম করছি, তোরা বাইরে বস, ঠিক আছে? ঠিক আছে বড় ভাই, যাও। আর শোন, কেউ যদি আমার খোঁজ করতে আসে বলবি নাইকো, ঠিক আছে? ঠিক আছে বড় ভাই, বলে দেবো। আপনি বিশ্রাম করেন তো, যান। আজ নারকেল বেগমের অবস্থা খারাপ করে দেবে বড় ভাই। চুপ বে, বেশি কথা বলিস কেন তো? তাহলে বলবো না, আজ থেকে মুখে তালা মেরে থাকবো। তোমাকে তো খবিসি, ও তো লিতেই চায়। আর তুই তো জানিস আমাদের এমএলএ সাহেব হইতে বেশি পছন্দ করে। হ্যাঁ তা তো জানি। তাহলে জানিস যখন চুপ করে বয় মারা। দেখ মা ঝুমা, তুই এইভাবে যদি মন খারাপ করে বসে থাকিস তাহলে আমি মা হয়ে কি করে সহ্য করি বলতো? বলো আমার এই বুকটা ফেটে গেছিল তোর কষ্ট দেখে। তুই তো বাল কিছুই করতে পারলি না। তুই বললি তান্ত্রিক বাবার মাদুলিতে কাজ হবে, কোনো কাজ হলো না, হিসেবে পরিত হয়ে গেল দিয়ে। তুই তো দোষ লো, তুই তো ভালো করে পারলি না গায়ে ঠাকাইতে। হ্যাঁ এগুলো সব দোষ আমারই তো। এমা আরেকটা মাদুলি নিয়ে নিবি ভাবিঙ্গে। ওকে একটা কি 10 টা নিয়ে দিলে ও কাজ করতে পারবে না, ও কাজ করার আগেই তো গাবিয়ে দিচ্ছি।
সে কি বলছে মাদুরিটা টুক করে পাকে পায়ে ঠেকে দেবে নাকি মাদুরিটাকে গায়ে ঠেকাইতে গিয়েছে দেওয়া ধরা পড়ে গেল। ও দিদা তোমার বেটাকে মানা করে আমার মাকে কথা বলতে নালি তো করে ফাঁসি দেবো তোমার বেটাকে দেখবা। কেন দাদু ভাই আমার বেটা কি কইলো তুমি একটু করে ফাটিয়ে দিবা? আমার মায়ের মন খারাপ আমার মাকে জ্বালাইতে কেন? বে থানা তোর মা তো তোর আব্বার লেগে ছটফট করতে হবে সেই জন্যই তো বলছি মাদুরি আনতে মুখ কাটুটা নিতে করে ফাটিয়ে দেবে ধরে পচিয়ে দেবো দেখবি তুই আমি কোন যাবার। এমা মানা করে দা কি বলতে দেখ তুই থামলে আমাকে বলছে পচিয়ে দেবো মানা করুকে। দেখেছিস মা আমি মরছি আমার জ্বালাই আর এই ছোড়াটা কি করছে একবার দেখেছিস? হ্যাঁ কুটকলাই বাড়িতে এমনিতেই অশান্তি ঝগড়া চলছে তুই জ্বালাই হ্যাঁ চুপ করে বস। বে ঠিক আছে আমি আর কথা বলবো না। দাদা শুন যদি সোজা আঙুলে ঘি না উঠে ঠিক আছে আঙুল বাঁকা করে কিভাবে ঘি তুলতে হয় সে আমার খুব হারে হারে জানা আছে। কি করবি কি ভাবছিস তুই বলে বল। এমএলএ সাহেবের সাথে আমার কথা হয়েছে ঠিক আছে। কিসের কথা কি কথা হয়েছে তোর সাথে? এমএলএ সাহেবের সাথে হালকা একবার কথা হয়েছিল আমাকে ডাকতে আইবে বলেছিল বাড়িতে দেখি যদি ডাকতে সেটা একবার দেখা করতে যাবো। আমি মা হয়েছি আমার কি শান্তি আছে বল তুই আমার বিটি তুই ভাতারের হাত পেছিস না ভাতারের কাছে শুইতে পেছিস না আমার তো কষ্টটা বুক ফেটে গেছি তো আমি তো চাচ্ছি তোকে কি করে ভাতার বাড়িতে আমি পাঠাবো। কি বলছে তোমাকে ভাতার বাড়ি পাঠাবে বলে মা দুদিন থেকে রাতে ঘুমিয়েছি না। হ্যাঁ ফাটা কাকু তোকে আমি বলতে পারলাম। বে ঠিক আছে আমি আর বকবো না আমি চুপ করে থাকবো না। দেখো আমার কথা বলতে তোমার বেটা তুই আমার কিছু কেন ও তো ভালো কথাই বলছি তুই চুপ না। মানে আমি কথা বললেই নয় আর নিজের বেটার কথা বললেই কিন্তু বলবে না কাজে বলবে আমাকে বলবেন চুপ। ও নারকেল বেগম কাকি তোমাকে ডাকছে। মেয়ে কে ডাকি নেবে আমার মাকে কে ডাকি নে বাবা রে কে গো কে ডাকছে কে? এমএলএ সাহেব ডাকছে কাকিমা আপনার লেগে ঘর নাকি এসেছে সেই জন্য বলছে। ও আচ্ছা বুঝতে পেরেছি। হ্যাঁ আমাদের ঘর আছে নেবে তোর ঘর নিয়ে কি করবো না? হ্যাঁ কুটকলাই কি ভাইয়া ফাটা কাকুর বেটা না মাথায় পড়াম করে ঝাঁটা মারবো কুনি সব কথার উপরে কথা দিলে না আর আগে কথা বলি না তোর বীজ ছেড়ে দেবো কুনি আমি। মেয়ে মানালে আজ দিকে কোনো মানাই বলবো না আমি মুখে দাঁড়া মেয়ে থাকবো। কোথা আছে কোথা তোমার এমএলএ সাহেব? যেখানে থাকে ও সেখানে আছে আমাদের পার্টি অফিসে। সুমা আমি একটু এমএলএ সাহেবের সাথে দেখা করে আসি তোর বিষয়ে যাবো ঠিক আছে তো শ্বশুর এলে বলবি আসছে পাশের বাড়িতে গিয়েছে। ঠিক আছে যাও তাড়াতাড়ি আসবে। তোর জন্যই তো গেছিল তো রাগ করছিস নাকি? রাগ কেন করবো তুই যা করবি কর ওই ছুরিকে বাড়ি থেকে কেটাবি আর ওকে এই বাড়িতে এনে দিবি। আমার ছেলেটা সারা রাত আব্বা আব্বা করে মাথা খারাপ করে দিচ্ছে আমার। দাদু ভাই তোমার আব্বাকে আমি ঠিক ফিরিয়ে এনে দেবো দাদু ভাই তুমি মন খারাপ করো না। হ্যাঁ ঠিক আছে দিদা তুমি দাঁড়া দাঁড়িয়ে আমার আমাকে এই বাড়িতে এনে দিবা জানো ওই তোমার মায়ের কাছে জানো আমার না জানি আমার মা সারা রাত কান্দে। মন খারাপ করিস না আমি এখনই আসছি চলো। তা নারকেল বেগম তোমার অভিযোগটা কি একটু জানতে পারি? আপনাকে তো সেদিনকে ক্লাবে আমি সব কথাই বলেছি যে আমার মেয়েটাকে আমার জামাই দেখতে পাচ্ছি না যে মেয়েটাকে বিয়ে করে এনেছে তাকে নিয়ে সংসার করছে। হ্যাঁ হ্যাঁ ব্যাপারটা দেখুন স্পষ্টভাবে বুঝতে পেরেছি আমি। নারকেল বেগম তোমাকে একটা কথা বলবো আমি। হ্যাঁ বলুন এমএলএ সাহেব কি বলবেন বলুন। বলছি এগুলো তো মিটিং মিক্সিং কেস ঠিক আছে এগুলো তার বাইরে তো এগুলো মীমাংসা করা যায় না এর জন্য ঘরে আসতে হবে ঠিক আছে তুমি একটু ঘরে এসো ঘরে তোমার সাথে একটু পার্সোনাল কথা আছে আমার। আচ্ছা ঠিক আছে চলুন। তোর এখানে বস ঠিক আছে কে এলে বলবি আমি এখন নেই গো ঠিক আছে আমি নারকেল বেগমের সাথে একটু এই বিষয়ে একটু কথা বলে নি। হ্যাঁ ঠিক আছে বড় ভাই যান। এসো আমার সাথে এসো। আজকে বড় ভাই নারকেল বেগম কাটি শিল কেটে দেবে রে কাটুক ওর মাং ফাটিয়ে দেখ ওর মাঙে আয়না বসানো আছে খুব রস ওর ফাটিয়ে দেখ। তাহলে নারকেল বেগম তুমি কি বলছো বলো বেশ। আপনাকে তো বলেছি ওই ছুরিটাকে গ্রাম থেকে তাড়িয়ে দেন যাতে আমার মেয়েটা সুখ শান্তি করে আমার জামাইয়ের সাথে সংসার করতে পারে। আরে নারকেল বেগম এটা তো আমার বাঁ হাতের খেল। কিন্তু নারকেল বেগম তোমাকে যে একটা কাজ করতে হবে। কি করতে হবে আমাকে? এই একটু ডাবের জল খাইতে হবে আমাকে। কি হলো নারকেল বেগম? ডাবের জল খেয়ে কিন্তু মেয়েটাকে কিন্তু তাড়াইতে হবে বলে দিলাম। আমার দিকে একবার তাকাও নারকেল বেগম আমি হচ্ছে এমএলএ আমি যা বলবো তাই তো হবে নাকি? আমি যদি মেয়েটাকে মনে করি গ্রাম থেকে কালকে খেদিয়ে দেবো কালকেই খেদিয়ে দিতে পারবো আর তোমার জামাইকে এখানে ধরে নিয়ে 2-4 গা দিয়ে তোমার মেয়ের কাছে আবার আমি পাঠিয়ে দিতেও পারবো। আমার অনেক হাত লম্বা। আর একটা জিনিসটা তুমি ভালোভাবে জানো নারকেল বেগম কিছু পেতে গেলে কিছু দিতে হয়। আমি তো সবই দিতে চাই তুমি কি নিতে চাও বলো না। তাহলে শোনো নারকেল বেগম আমি একটা এমএলএ ঠিক আছে আমি যদি এখন তাড়াহুড়ো করে কাজটা করতে যাই ঠিক আছে তাহলে একটু আমার উপরে ইলজাম লাগতে পারে তার মানে আমার উপরে একটু দোষ চাপতে পারে তার মানে আমি কাজটা ধীরে সুস্থে করবো ঠিক আছে আর এর মধ্যে মাঝে ফাঁকে তোমাকে আমি ডাকবো তুমি চলে আসবে আমার এখানে একটু টাইম দিতে হবে এইসব কাজে। তাও কতদিন টাইম লাগবে? দিন 5 টাইম তো মিনিমাম আমাকে তুমি দাও তার মধ্যে কালকে তোমার জামাইকে ধরে আনবো হালকা করে একটু পিসাই দেবো পিসাই টিসাই দেওয়ার পরে আমি বলে দেবো যে নারকেল বেগমের মেয়ের সাথে তুই মাঝে মধ্যে যাবি দেখা করতে যাবি ঠিক আছে। ও তুই একদমই যাওয়া বন্ধ করে দিয়েছে নাকি? হ্যাঁ একদমই যাওয়া বন্ধ করে দিয়েছে এমনকি বলছে যে তোকে নেবো না তোকে থাকবেও না। সে ব্যবস্থা আমি করে দেবো ঘা কতক দিয়ে দেবো সব সোজা হয়ে যাবে। তাই হবে তাহলে একবার করিস করো তোমার যদি ভালো লাগে। কইতে কোন পুরুষ মানুষের ভালো লাগে না বলতে পারো তুমি? সবারই ভালো লাগে। হাতটা দিয়ে কেমন লাগলো? হচ্ছে আরাম হচ্ছে আস্তে আস্তে নারকেল বেগম সাইড হয়ে গেল তাই নাকি? হ্যাঁ ওই দেখো সেন্টার হয়ে দিয়েছি। বাবালো নারকেল বেগম কাকি লাভি ঘর চুমকে দিছিল।
চুপ বেলা ওরা মুখো। শালা কি দিয়া দিচ্ছি রে, বুঝতে পারছি ওস্তাদ, সেলাই খুলে দিচ্ছি একবারে। জল জল, এটা জল খাবো, এটা জল খাবো। আরে কে রে গুদমানি ভাইকে খেদা রে, কোথায় জল খেতে এসে রে? জল দাও, এটা জল দাও। পালা পালা পালা, এখানে জল নাই, পালা পালা পালা। জল, এটা জল দাও, আমি বহুত তেষ্টা। পালা রে গুদমানি ভাই কান থেকে। এটা জল দাও ভাই, আমার বউকে খুঁজতে গিয়ে আমি মরে গেছি ভাই, এটা জল দাও ভাই। এ ভাবলা খেদা বে এখান থেকে। জল 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 জল। ওইদিকে কল আছে, ওইদিকে কল আছে, জল খাগা, ওইদিকে যা, পালা 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 পালা। তাহলে একটু জল দেবো না? মার রে শালাকে জুতি করে মারতো, শালা মারার ভিতরে জল খেতে দে শালা। জল পালাবে এখান থেকে জল মারাইতে। শালা জল খাওয়ার আর জায়গা পেয়েছে না অবস্থা, যে এইখানে জল খেতে দে শালা। তাই না বটে, এখন এমএলএ সাহেব ভেতরে কুকাজ করছে, শালা এর আবার জল মারাইতে দে। শালাটা কে রে জল জল করতে দে? হ্যাপা ম্যাপা হবে মারা আবার কে? সেই রকমই মনে হয়েছে। বস বস এখানে বস গায়। বড় ভাই তো বড় সায়ার বোন শুধু ছিঁড়ে দেবে তো মনে হচ্ছে, যা কাঠ দিচ্ছে ওরা। চুপ রে মারা, বকিস কেন? ও মানে মাঝে মধ্যে একদিন একদিন করবে না নাকি? আমরা তো ডেলি এসব করছি, ও একদিন করুক। হ্যাঁ ভাই ঠিকই বলছে। বাসকা বাসকা চুকুর বাসকা। শোনো নারকেল বেগম, এখন তুমি যাও, তুমি পরশুদিন কারাগার এসে দেখা করবে, ঠিক আছে? আর কালকে তোমার জমাইকে ধরিয়ে এনে আমি ঘা কতক দিয়ে ওকে আমি সোজা করে দেবো। বেশ ঠিক আছে, তাই হবে, যাতে আমার মেয়েটা যাতে ওর কাছে সুখ করে শান্তি করে যাতে সংসার করতে পারে। সে তুমি কোনো রকম চাপ লিও না, তুমি আমাকে দেখবে আমি তোমাকে দেখবো, বাস খেল খতম। বেশ ঠিক আছে, তাই হবে। আচ্ছা নারকেল বেগম, তুমি তাহলে এখন যাও। ঠিক আছে। এ কই রে কালুয়া, জি বড় ভাই। দিয়ে একবার ভিতরে আয়। হ্যাঁ বড় ভাই আসছি। হ্যাঁ বড় ভাই কি বলছো বলো। এখানে বস একবার। হ্যাঁ বড় ভাই বলো। বলছি কালকে বৈকাল 4টের সময় গিয়ে, ঠিক আছে, নারকেল বেগমের এই জমাইটাকে একবার ধরে আনবি তো, এরু নিয়ে ঘা কতক দিতে হবে ওকে। কি বলছেন বড় ভাই, এত তাড়াতাড়ি ওকে মাছ ধরে দিয়ে সুদরি দিলে আপনি নারকেল বেগমের সাথে আর থাকতে পারবেন? আরে বড় আচ্ছা আইডিয়া দিয়েছিস তো। বল বল বল, কেসটা একটু গুছিয়ে বল তো, তোর কথাটা মনে ধরলো। আমি বলতে চাইছি বড় ভাই, ঠিক আছে ওকে এখানে নিয়ে এসে মাছ ধরে দিলে তো ও সোজা হয়ে যাবে, কিন্তু সোজা হয়ে গেলেই তো আপনার কাজ হবে না, আপনার তো ক্ষতি হবে। হ্যাঁ রে, আমিও সেটাই ভাবছিলাম। সেই জন্য বলছি নারকেল বেগমকে এখন এইখানে ডেকে ডুকে 3-4 মাস ধরে পাম দিয়ে দেন, আপনি পাম দিয়ে ওকে ফুলিয়ে দেন, ফুলিয়ে দেওয়ার পরে তারপরে লাস্টে দেখা যাবে। তাহলে এখন কি করবি ভাবছিস? এখন ওর জামাইকে ধরে আনবো, ধরে নিয়ে ওকে একটু মাঝে মধ্যে ডাকবার বোঝাবো, মাঝে মধ্যে ডাকবার বোঝাবো, ওকে মাছ ধর করবো না। আর এইদিকে আপনি নারকেল বেগমকে ডেকে মাঝে মধ্যে খালি পালিশ করবেন, এক ঢেলে 2 পাখি মারা হবে। তুই এত বুদ্ধি ঘুমাস কি করবে রাত্রে? বুদ্ধি না থাকলে হবে? রাজনীতির মেন উদ্দেশ্য হচ্ছে গরিব অসহায়কে মেরে কুটবাট করে দাও। বলি না এসব কথা, না বলে কি উপায় আছে? ঠিকই বলেছিস, এখন বিচার করে দিলি নারকেল বেগমকে আর পাম দেওয়া হবে না, বল। হ্যাঁ বড় ভাই। মাগেটাকে 2-3 মাস থেকে আছে তারা পাম টাম দিয়ে আশা মিটিলি, তারপরে ওকে দুঘা দিয়ে বলবে হয়ে গেছে বিচার লাই। হ্যাঁ তো সেরকমই তো করতে হবে। তাহলে কালকে 4টের সময় করে ডেকে নিয়ে হালকা পাতলা বিচার হবে নাকি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যা 2 বোতল মদ লিয়ে গা। ঠিক আছে বড় ভাই, যাচ্ছি।